ওই মেয়েটা বলছে, ওরে আমার গ্রামবাসী, আমার স্বামীর কবরে এরকম ফুলের গাছ হইলো, আমি তো দেখিনি, আপনাদের মুখে শুনছি। আর শুধু ফুলের গাছ নয়, ফুলগুলো ফট করে ফুটে যায়, তুলার মতো উঠতে শুরু করে, গোটা উঠতে লেগেছে, আর গোটা কবরস্থান একবারে আতরের মতো মহকে উঠেছে। তোমার বিবি কি করেছে, তোমার স্বামী কি করেছে? বলে, ভাইরা বাপুরা, আমার স্বামী কোরআন তেলাওয়াত করতে জানতো না, কয়েকটা সূরা মুখস্থ জানতো, কিন্তু নামাজ 5 ওয়াক্ত কায়েম করে পড়তো। জীবনে নামাজ কাজা করা আমি কিন্তু বিয়ে হয়ে এসে দেখিনি। শুধু তাই নয়, আমার স্বামী কোরআন পড়তে জানতো না, কোরআনের হরফ চিনতো না, 10টা 12টা সূরা খালি মুখস্থ ছিল, কিন্তু কোরআনের হরফ বুঝতে পারতো না। আমি যখন বিয়ে হয়ে আসলাম, বিয়ে হওয়ার 1 মাস পরে আমার স্বামী কোরআন মাজিদ খানা ঘর থেকে বের করে গ্রামের লোককে দেখায়, এই কোরআন মাজিদ খানা আমার স্বামী মাজার থেকে কিনে আনলেন। আর কিনে আনার পরে এত মখমল কাপড় দিয়ে ব্যাট দিয়ে রাখেন। প্রতিদিন দিনমান কাম কাজ করে যখন বাড়ি ফিরে আসেন, এশারের নামাজ পড়ার পরে আমার স্বামী কোরআন তেলাওয়াত করতে জানতো না। আমি কিন্তু বড় তাজ্জব করতাম যে আমার স্বামী কোরআন পড়তে জানে না, ফের কোরআন কেন বের করে খাটে বসে। আর কোনোদিন খাটের পাশে খানে আমি যে মুসাল্লাটাতে নামাজ পড়ি, ওই মুসাল্লায় আমার স্বামী কোত্থেকে কোরআনটাকে ফেল করে দিয়া, কোরআনটাকে ফেলে দিয়া ওই হরফগুলার উপরে এমনি করে অঙ্গল ঘষতাইতো, আর নিজে নিজে কিন্তু জোর করে বলতো, আল্লাহ তোমার এই কথাটাও সহি, এটাও সহি, এটাও সহি, যা লেখাছো সবই তোমার সহি, কিন্তু হরফ শুনতো না। আর এই কথাটা বলতো, আর ঝরঝর করে আমার স্বামী কাঁদতো। আর কোরআনের উপরে আয়াতের উপরে হরফের উপরে আঙ্গুল দিয়ে কাঁদতো, বলতো, আল্লাহ তোমার এই কথাও সহি, ওই কথাটাও সহি, যা লিখেছো সবই তোমার সহি। এর মানে হলো আমার স্বামী কোরআন পড়তে জানতো না, কোরআন ফায়দা লোক ঘষতাইতো, কানতো। কোরআনের সঙ্গে মহাব্বত ছিল, কোরআনের সঙ্গে তার কত মেল ছিল, কোরআনকে কত ভালোবাসতো। আর পড়তে 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 কিছুক্ষণ 10 মিনিট 15 মিনিট এমনি করে মঙ্গল ঘষতে ঘষতে কোরআন মাজিদকে সুন্দর করে ছেলের মতো মুখে চুমা দিয়া বুকে লাগিয়া ভর ভরে কান্দে ওঠা, আল্লাহ মাবুদ মেহেরবান, এই 30 পারা কোরআন আমি কিন্তু পড়তে জানি না খোদা, আমি সিনাতে লাগিয়ে লিছি, আল্লাহ রে ইয়ার মর্যাদা তুই আমাকে দান কর। এবার মাওলানা বললেন, এই যে কোরআনকে ভালোবাসতো, এই দ্বীনকে ভালোবাসতো, এই মাদ্রাসা ভালোবাসতো, এবার মাদ্রাসা আলেমকে ভালোবাসতো বলে এর বরকতে, এর ফজিলতে মরার পরে আর কবর থেকে আল্লাহ পাক মানুষকে গোটা জাহানের লোককে দেখার জন্য কবর থেকে ফুলের গাছ তৈরি করেছে, আর মানুষকে দেখিয়ে দিয়েছে। অর্থাৎ বলতে বোঝা গেল, ভাইয়েরা বাপুরা, কোরআনকে যদি ভালোবাসেন, দ্বীনকে ভালোবাসেন, আলেমকে ভালোবাসেন, হাদিসকে ভালোবাসেন, আপনার উপকার অনেক আছে, আপনার উপকার অনেকে আছে, আপনার বাড়িতে বরকত আছে। আমি আজ দেখলাম মাদ্রাসায় আল্লাহ বিয়াবান জঙ্গলে আমার আব্দুল আজিজ সাহেব আর মাওলানারা দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য এখন এদারা খুলে দিয়েছেন। আপনার ছেলে পড়বে, দেশের ছেলে পড়বে, তার কারণে ছেলে পড়বে। আপনাকে তারগিবের জন্য একটা ঘটনা তবে আরো বলতে হলো। তারপরে ভাই মাদ্রাসা কেমন, আর মাদ্রাসাতে দান করে কেমন, আর মাদ্রাসাতে সাদকা দিলে কি হয়, মাদ্রাসায় দান দিলে কি হয়, মাদ্রাসায় ধান দিলে কি হয়, মাদ্রাসায় চাল দিলে কি হয়। আমার মায়েরা বোনেরা, মাদ্রাসা তুমি লাখের একটা দিলা, কানের একটা দিলা, থালে বাঁধা লোটা দিলা, যার যা জুতো তাই দিলা, এই দিয়ে তুমি কি লাভ হলো, কি তোমার উপকার হবে, কি তোমার ফায়দা হবে, কি তোমার ফজিলত হবে? নবী বুখারী শরীফ হাদিসে বলেছেন, আও ইলমিন আল্লামাহু আও নাশরাহু আও মসজিদান বানাহু। আল্লাহ নবী বলেছে, মানুষরা তুই যখন মরে যাবে, তোর বাড়ি থেকে যাবে, পাকা বাড়ি থেকে যাবে, তোমার দিহি থেকে
যাবে, গাড়ি বাড়ি থেকে যাবে, তোমার 8টা বেটা কোথাও থেকে যাবে, কবরে তোমার কেউ সঙ্গে যাবে না। কিন্তু একটা জিনিস শুনে রে মামুন, আল্লাহ নবী বলছেন 3টা লোক মরে গেলে তোমার বাড়িতে বেটা থাকুক গা, সম্পত্তি পড়ে থাকগা, কিছুই তো যাবে না, বাড়িতে পড়ে থাকগা, গাড়ি পড়ে থাকগা। কিন্তু 3 রকমের লোক মরে কবরে চলে গেলে ওর সব কিছু কবরে পৌঁছিবে রে, কবরে শুইতে শুইতে পাবে। কে 3 প্রকারের লোক? আল্লাহ নবী বলছেন ইলমিন আল্লামাহু, আলেম যদি মরে যায়, মাওলানা মরে যায়, মরার পরে কবরে শুইতে নিকে পাবেন। সমস্ত আলেম একবার দিল বুকখান উঁচা করে বলেন আলহামদুলিল্লাহ, আলেম মরে গেলে কবরে শুইতে শুইতে নিকে পাবে। কারণ কেন পাবে? আমি মনে করেন যত বদ, যত খারাপ, যত বদনামের, আমার কাছে অনেক ছেলে পড়ে মুলবি হলো, অনেক ছেলে ওস্তাজি হয়েছে, অনেক ছেলে মৌলবি হয়েছে। আর আমার ছাত্রকেরা যখন আমি জালসাতে বের হই, কত জায়গায় দেখা হয়, গাড়িতে দেখে, বাসে দেখে। আর ভালো ভালো ছেলে চিনতে পারি না। ছোটতে পড়িয়েছে, কাকুগুলা জামাতে পড়িয়েছি, 10ই জামাতে 3ই জামাতে পড়িয়েছি, এখন বড় বড় দাড়ি হয়ে গেছে। ওদের সামনে আমাকে তার ছাত্র লাগে, আঁকাবাঁকা করে সালাম করে। আমি বলছি কে গো? না তো মৌলানা, আমি নাসিরউদ্দিন সালাফি হয়ে গেছে, আপনার ছাত্র। এবার আমার চোখ দিয়ে পানি চলে এলো, আল্লাহ, আমার ছেলে আমাকে সালাম করে, আমি চিনতে পারি না। আলেম মরে গেলে কবরে শুইতে নাকি পাবে? কেন পাবে রে? ও দুনিয়াতে ছেলেকে মানুষ করে দিয়ে গেছে, যতকাল ওই ছেলে গেলা, একটা ছেলে পড়াইলাম, তার কাছে কত ছেলে পড়বে? মুলবি মরে গেছে, ইলম তাহলে চালু আছে, সে আলেম মরে গেলে কবর শুইতে নাকি পাবে। 2 নম্বরে আউনাসারাহু, যারা শরীয়ত প্রচার করার জায়গায়, যারা মাদ্রাসায়, কেউ তো 1 কাঠা জমি দিয়ে দিল, কেউ 1 কুইন্টাল ধান দিয়ে দিল, কেউ 5,000 10,000 2 টাকা 1 টাকা দিল, আমার মা বোনেরা লাখের কানের দিল, এরকম করে করে দান দিয়া যারা মাদ্রাসাকে আলো করে দেয়, মাদ্রাসাকে উপর করে দেয়, মাদ্রাসাকে বাড়িয়ে দেয়, যতগুলো লোক মাদ্রাসায় দান করেছে, নবী বলেছেন ওই দানকারী লোকেরা মোরা কবরে তলে চলে গেলে কবরে শুয়ে নেকে পাবে। একবার বলেন আলহামদুলিল্লাহ। নবী বলছেন, বুখারী শরীফের হাদিস, আও মসজিদান বানাহু, কেউ আল্লাহর ঘর তৈরি করে বলে গেছে, 1 বড়া 2 বড়া 5 বড়া 10 করে ইট দিয়ে আল্লাহর ঘর ইবাদত করার লেগে যারা তৈরি করে মরে গেছে, মরে গেলেও কবরে শুয়ে নাকি পাবে। আগাকালের লোকদের মধ্যে জ্ঞান ছিল জি, আমার জ্ঞান সব খতম হয়ে গেছে। বলবেন মৌলভী সাহেব কে বলেছে? দিনই জ্ঞান নাই, কামাই করার জ্ঞান বেশি, লোককে ঠগার জ্ঞান বেশি, কিন্তু শরীয়ত বুঝার জ্ঞান আমার মধ্যে নাই, ওয়াজ শোনার আকল আমার মধ্যে নাই। এইবার কথায় কথায় তো এই 3 প্রকার লোক মরে গেলে কবর শুইতে নাকি পাবে। দান জিনিসটা কিয়ামতের দরবারে, কি জান্নাতের গেট খানে 3টা লোক ঝগড়া করবে। 3টা লোক ঝগড়া করবে কে? একটা হাজী সাহেব আর একটা মুলবি সাহেব। সালাসাতুন ইয়াতানাজাউনা ফি বাবিল জান্নাতে, 3টা লোক জান্নাতের গেটে ঝগড়া করবে, একটা হাজী, একটা মুলবি, একটা সখী। এই যে মাদ্রাসায় যারা টাকা পয়সা দিচ্ছে, ওস্তাজি রাখছে, এরাকে বলা যায় সখী। 3টা লোক ঝগড়া করবে। হাজী বলবে আগে আমি জান্নাতে যাব, মুলবি কইবে কেন? কইছে তোর ক্ষমতা হয়নি রে মুলবি, 4 লাখ টাকা খরচা করে এসছি, তুই যা মক্কা দেখতে পারিসনি, আমি আগে জান্নাত যাব, আমি জান্নাত যাওয়ার হক আগে রাখি। মুলবি বলবে আমি আগে জান্নাতে যাব, গোটায় 14 বছর পড়া লাঠি পাগড়ি পেয়েছি, দেশে জালসা করেছি, ওয়াজ করেছি, আমি আগে জান্নাতে যাব। সখী বলবে যে মাদ্রাসাটা আমি তৈরি করেছি, দান দিয়েছি মাদ্রাসাটা আমি আগে জান্নাতে যাব। জান্নাতের গেটে 3টা লোক ঝগড়া করবে। আল্লাহ বলবেন লেমা তাতানাজাউনা ফি বাবিল জান্নাতে, রে দুনিয়াতে ঝগড়া করে করে আলী এই জান্নাতের গেটে যেখানে ঝগড়া করা উচিত নয়, এখানে ঝগড়া কেন করছিস?
এই নিজের লোক এই 500 টাকা কেন? না না, এই 500 টাকা শুরু করবো না। लाल उसमें फिर शरीयत है, हम जानते हैं ये हमारा अपना ही आदमी है। 5000 में 500 টাকা আলহামদুলিল্লাহ। ডাক্তার নাসিম সাহেব 5000 টাকা পুরা জান হাজিরা से कह দিয়েছে আলহামদুলিল্লাহ। এইবার 10টা লোককে আল্লাহ পাক জান্নাতে টিকিট দিয়েছেন, 10টা লোককে, যাকে আশারায়ে মুবাশশারা বলা হয় হাদিসে। ঘটনাটা বড় সুন্দর, হাদিসটা আছে পরে বলবো। এবার আমার মায়েরা বোনেরা পর্দার আড়াল থেকে তোমরা হাতের লাখের কানের ডিম কাঁথা মুরগি পাখা আর থালি বাঁধা লোটা কচুল গিলা যে যা পারবে আলহামদুলিল্লাহ। আমার ডাক্তার সাহেব, ডাক্তার নাসিম সাহেব 5000 টাকা। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা বারিক লাহু ফিমা রাযাকতাহু। আমার দেশের, আমার গ্রামের পরিচিত লোক, মাবুদ আল্লাহ জীবনেতে করো তার শোক। প্রথমেতে বাড়ি তার ছিল রামঘাট, জীবনের গোনা খোদা করে মাপ। যোগ্য আলেম বাপ তার দুনিয়ায় ছিল, হায় রে দয়ার পিতা কবরেতে গেল। গুনাহ খাতা মাফ করো তুমি হে রব্বানা, অসুবিধা জীবনেতে তার করিও না। দয়ার সাগর আল্লাহ দয়া করবে, রোজে রোজগারে খোঁজ বরকত দেবে। ইহ পরকালে মঙ্গল করিও গো বাড়ি, জোড়া হাতে তোর কাছে মুনাজাত করে। অফুরন্ত দয়া তোমার, দয়ার সীমা নাই। দয়া দানে পার করবে আপে দয়াময়। আরে মা বহিন আরো বাপ ভাই, তাড়াতাড়ি দান তোরা জুলে নিয়ে আয়। আমিন আমিন আমিন। আসেন আমার বাপুরা ভাইয়েরা, 10টা লোকের কাছে আবদার করে, বেশি করে নয়, বেশি করে নয়। কে আছেন আল্লাহর বান্দা জান্নাতের টিকিট নেওয়ার জন্য 10,000 টাকা করে টাকা আল্লাহর রাস্তায় জমা করবে? ভাইরা বাপুরা আমার, আল্লাহর কোরআন 30 পারা। এবার 30টা লোককে খাড়ো হাল যে আল্লাহর কোরআনের মহব্বতে আপনারা শুনলেন, আল্লাহর কোরআনের মহব্বতের জন্য 1000 টাকা কে দিলে? এটা এখানে বাড়ি আশরাফুল, একটু হয়ে গেছে ভুল, এখানে পাকিনি মাথার চুল। কতক্ষণ হয়ে থাকবে খাড়া, পুড়িয়ে দাও এ টাকাটার জোড়া। 2000 টাকা আল্লাহ খুব অকাল খালাক রকম আজওয়াজা আল্লাহ জোড়া পয়দা করেছে, এটা সাদকায় জারি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ বারাকাল্লাহ। 2000 টাকা দানো নামে আশরাফুল, মাফ করে দে রে খোদা জীবনের ভুল। গুনাহ খাতা মাফ করো আপে সুবহান। দাদু ভাব যত বসে আছেন জলদি করে আর, গুনাহ খাতা মাফ করো আপে হেরবানা। নামাজি বানা খোদা করে পঞ্জেগারা, টাকা नहीं থাকলে কেউ দানা গেলাই দেন না। আমিন আমিন আমিন। টাকা না থাকলে কেউ ধান গেলে লিখে দেন। হায় হায় হায়, মাদ্রাসা বড় হবে, হয়তো ভর করা হবে, কেউ ইটও দিতে পারেন, সিমিটও দিতে পারেন, যে যা পারবেন দেন, কমে যাবে না। আহা ভাইরা বাপুরা, কার মা নাই, কার বাপ নাই, কার দাদু নাই, কার স্বামী নাই, চিনতে পারবো না মানে না। দাও না কট করে ওই কয়েক হাজার টাকা। 5,000 দিবি তুই? এটা হলো আমার নিজের ভাই কিনে, তোর কাছে 5,000 চেয়েছি, টাকা 10,000 তুই দে। আমার হজরত ভাই কিনা, এটা আমার ভাই কিনা, নিজের ভাই কিনা হজরত। হ্যাঁ উশিকার কহুক যে হাত মামুল হয়। আচ্ছা 10,000 কমই কহিনু। এবার আল ইয়াদুল ইউমনা খায়রুম মিন ইয়াদিস সুফলা, ডাহিন হাত বাঁ হাত থেকে চিরকালের লেগে ভালো। দেনেওয়ালা ডাহিন হাত, চাহনেওয়ালা বাম হাত, আর দেনেওয়ালা হাত থাকবে ওপরে, চাহনেওয়ালার হাত থাকবে তলে। দেনেওয়ালাকে চাহনেওয়ালা পারবে না। এই দিকে জালসা করতে গেছিলাম চিকন মাটি, তাই একটা লোককে ডাকলাম। লোকটা কিন্তু আনসারি ছিল, যাকে জোলহা বলি আমাদের ভাষাতে। তো কমিটির লোক বলছে আদায় যেখানে
জালসায় যাই ওয়াজ করতে খুব কম পাই, রস দিয়ে আমি ওয়াজ করতে জানি। যদি আপনি কহেন যে পেটের লাড়ি ছিঁড়েলে ইয়াতে হাসির কথা কহে আল্লাহ দিয়ে পারবো, সাদা ওয়াজ করে দিব। আর যদি কহেন যে গোটা ডায়েট আমি শায়রি শুনবো, তাও শায়রি বলতে আমার কোনো অসুবিধা নাই। গাজাল শায়রির আমি লালাই তো নই, আমি একটা পুঁটলি আল্লাহ করেছে আমাকে, গোটা ওয়াজটাকে বানিয়ে আমি বলতে পারবো। বাড়ি থেকে বের হইনু এখান পর্যন্ত বসনু, শায়রিতে যদি শুনতে চাহেন তো আমি শুনিয়ে দেব। তো কমিটির লোক বলছে মৌলানা খুব বড় জালসা। তো মৌলানা ওই যে সামনে খুব বিরাট জালসা, একটা গাড়ি আছে স্করপিও, একটা চেয়ারে বসে আছে ভদ্রলোক, কইছে ওকে ডাকা হান এক যারা মাদ্রাসাকে চান্দা লেওয়াইলে হেঁটে, ওকে ভাষাতে বলছে যে ওকে ডাকেন মাদ্রাসার চান্দা লিব। তো ওকে ডাকলাম, জাকির আনসারে কাহা আইয়া শুনি পাও হু ভালি পাও হু সামনে বসি আইয়া এক যারা দয়া করে আওয়ানো, আমি আমার ভাষাতে বলছি ওয়ার্গে ভাষাতে বলছি যে দয়া করে আয়। তো লোকটা দুই ডাকি উঠে চলে আইলো, আসার পরে বলছে মৌলানা আর না ডাকিয়া हमको बड़ो लाज लगे सही आईमा लोकेर सामने डाकिया तो हमके लाज लगे सही वर्ग भाषा बोलছে যে এতটা লোকের সামনে ডাকছিস আমাকে দেখে শরম লাগছে কিনা কহিয়া কহানু যারা কি কহিতেন কহে না তো মসজিদের জালসা হয়ে গেল দাহাক তো দান কতলা দেবে হে দেন তো কতটি দিবেন। তখন লোকটা বলছে মাঙ্গাহাক তো কতলা মাংবে হে, মানে চাহেন তো কতটি চাইছেন। চিন্তা করুন যে ডাকার লেগে রাগে গেছে নাকি, তোকে বলছি রাগাই গেলে হ্যাঁ না কিনা কইছে তোবা তোবা তোর আওয়াজ যে বড় পছন্দ আহি আইমা কথা শোনো আইমা গজল শোনো 10,000 লোকের সামনে কসম খোদা করে কহি দহু যেটাই মাংবে হে আমি দিয়ে দিবি কইছে ওর কথা। তখন হাদিস আছে জান্নাত আল্লাহ কাছে জান্নাতটা চাহেন তো বড়টাই চাহেন, কে জানি বড়টা না দিয়ে যদি ছোটটাই পা তো খাইরুম মিনাত দুনিয়া মাফিহা, দুনিয়া দুনিয়া থেকে ভালো। আল্লাহ কাছে চাইতে গেলে বড়টাই চাহেন। এবার ধার করে খাবো তো রাত কেন করবো, যখন করছি চা তো ওকে বলছি আজ 15 বছর আগের কথা বলছি দেন তো 50,000 টাকা আমার লেগে ওইটা বড় হইলো। তখন লোকটা বলছে বস ওতনেটি ইয়ে করলে বেশি মাঙ্গে করে আর শক্তি নাই কিন্তু হোর ইয়ে কোটাই ইয়ার থেকে বেশি চাহার তোর শক্তি নাই। গরমের সময় গহাম কাটার পরে জালসা ছোট একটা হ্যান্ডব্যাগ ছিল এখানে, বগল থেকে বাহির করে চেনটা খস করে ওপেন করে 1,65,000 টাকা টেবিলে রেখে দিয়ে বলছে মৌলানা আজ মুড কইকে আয় রহি যদি 5 লাখ मांगे तिली है तो कसम खुदा के दे देती लियो तो मांगले है तो 50,000। हम लाजा पड़ा गलो 10,000 টাকা 5,000 টাকা তোর মান নামে 5,000 টাকা তোর বাপের নামে দুয়া দিব। এখন তোর নামে কত দিছিস কহা হবে না হে মামু তুই ভাই না তোকে যদি ছেড়ে দিতে দুনিয়ার লোক কি কইবে যে নিজের ভাই না তাহলে ছাড়লে আমি তো জানিনি যে হ্যাঁ হজরত ভাই না এখানে চলে আসবে। হ্যাঁ বড় ভাগনার নাম জমশেদ, এটা ভাগনা হলো হজরত। এখানে মাদ্রাসাতে 2 কাঠা জমিনও দিয়েছে তো ওয়ারা দিবে না কারা দিবে জায়গা মামু তোর ছেলে পিলে আওলাদের লেগে 5,000 আর তোর বাপার নামে 5,000 5,000 10,000 আমার হযরত মামু 15,000 টাকা আলহামদুলিল্লাহ গোটা দেশের লোক শুনলে মামু না দিলে বেমানের ছাই কইবে একটু দোয়া করে দিছি আল্লাহুম্মা আনতা সালামুন কা সালাম রাব্বানা তাআলা কে আজানা কালাম আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম। সোনার ভাগনা হযরত আলী ওরে আমার ধন 15,000 টাকা করে গেল দান, বাপ মার নামে আল্লাহ দিল 10,000, বাপ মা সবাই মিলে গেছে করে মাঝারা ওগো আল্লাহ বাপ মা তার আজ দুনিয়াতে নাই, কবরেতে গিয়ে তারা হয়ে গেছে ক্ষয়, কবর আলো করো খোদা তুমি দয়াময়। বাপ মা তার আমার বলু যখন বেঁচে ছিল যতদিন